চিকেনকে দিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট কিন্তু করা যায়। তো আজ সেই রকমই একটা রেসিপি আপনাদের জন্য, মালাই চিকেন। নমস্কার, আমি সোমা ভট্টাচার্য। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই চিকেনকে ম্যারিনেট করে নেব। বোনলেস চিকেন নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম টক দই। এরপর এর মধ্যে বাটার দেব, আর দেব আদা রসুনের পেস্ট, অল্প একটু নুন দিলাম, আর ছাতু। ছাতু না থাকলে বেসনও দিতে পারেন। আর দিয়েছি ভাজা মশলা, মানে ধনে জিরে গুঁড়ো, আর একটু মেয়োনিজ দিলাম। দিলে কিন্তু ক্রিমি ব্যাপারটা খুব ভালো আসে। ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আধ ঘন্টা রেখে দেবো। এবারে কড়াই দিয়েছি রিফাইন্ড অয়েল, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গরম মশলা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে বেশ কিছু কাজু দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। এবার কড়ায় আবারও একটু রিফাইন্ড অয়েল নিয়ে তার মধ্যে ম্যারিনেটেড চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো প্রথমে চিকেন থেকে একটু জল বেরোবে, কারণ এর মধ্যে টক দই রয়েছে, নুন রয়েছে। তো 2-3 মিনিট এইরকম নাড়াচাড়া করতে করতে হালকা একটা ব্রাউন কালার চলে এলে তুলে নিতে হবে। চিকেনগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম, আর যে পেঁয়াজ কাজুর পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। চিকেন ম্যারিনেশনের সময় নুন দেওয়া ছিল, একটু খেয়াল রাখতে হবে। আরও একটু ভাজা মশলা আর একটু ছাতু দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে গ্রেভি তৈরি করে নিলাম। তারপর ভেজে রাখা চিকেন পিসগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু চিকেন অলমোস্ট সেদ্ধ হয়েই রয়েছে, তো আর বেশি সময় লাগবে না। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেবো। যদি মনে হয় আরও একটু গ্রেভি রাখতে চান তো অল্প একটু জল দিতে পারেন। ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর নামাবার আগে একটু টক দই দিয়ে দেবো, কাসুরি মেথি দেবো, আর চিজ কিউব নিয়েছি সেটাকেও গ্রেট করে দিয়ে দিলাম। আর দেবো ধনেপাতা কুচি। ভীষণ সুন্দর টেস্ট হয়, একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। সব কিছু মিক্স করে নিলাম। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম, তবেই তো চিকেনের মধ্যে আসল ফ্লেভারটা পাওয়া যাবে। ব্যাস, এবার আর কি, সার্ভ করে দিন। গরম গরম রুটি বা পরোটা বা লুচি, যা ইচ্ছে সাথে এটা খেতে পারেন, খুব সুন্দর টেস্ট হয়। তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।